আমি বলছি যে যে সব সময় সেলফ স্টাডিকে গুরুত্ব দাও। এইটাকে যেদিন এই সেলফ স্টাডিটাকে 6 ঘন্টা করিতে পারিবে তোমাদের জন্য, ক্লাস অনলি 10 যারা মাধ্যমিক দিবে, যেদিন 6 ঘন্টা করতে পারবে সেদিন 80% নাম্বার তোমরা মাধ্যমিকে পাবে, তাছাড়া 80% নাম্বার পাবে না। 8 ঘন্টা করতে পারবে সেদিন 90% নাম্বার পাবে, যেদিন এটাকে 10 ঘন্টা করতে পারবে সেদিন 90 to 100 এইগুলোর মতো নাম্বার পাবে। ঠিক আছে? তো এবারে এই পড়াটা এবার তুমি বলবে যে ঠিক আছে পরীক্ষার আগে 10 ঘন্টা করে পড়বো, তাহলে আমি 100% নাম্বার পাই যাবো। হ্যাঁ, পিঠে আঁকিয়ে দেবে নাম্বারটা, ঠিক আছে তো, কিংবা কপালও আঁকিয়ে দিতে পারে। তাহলে কি বলছি, বারবার সেলফ স্টাডি এইটাকে গুরুত্ব দাও, এইটাকে, আর অন্য কিছু নয়। ওকে, তাহলে কত ঘন্টা? 5 ঘন্টা যেটা করছো, 5 নয়, এটাকে 6, সবাই 6 বাড়াও, 6। ঠিক আছে তো? পড়াশোনা আমরা তিনটি ভাবে পড়াশোনা করি, 3টি ধরনের আমরা পড়াশোনা করি। একদম নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্কুল। স্কুলে আমরা পড়াশোনা করি, স্কুলে যাই। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে পিআরভিটি, প্রাইভেট। ঠিক আছে? আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে সেলফ স্টাডি। বলো দেখি, ইয়ার বাইরে তোমরা কেউ কোনো জায়গায় পড়াশোনা করেছো? হ্যাঁ, সব জায়গায় তোমাদেরকে এই 3টেই তোমরা পাবে। তোমরা যদি কলেজে উঠে যাও, সেটা স্কুলের জায়গায় কলেজ হয়ে যাবে। প্রাইভেট, সেখানেও প্রাইভেট টিউশন তোমরা পড়বে, আর সেলফ স্টাডি নিজেকে পড়তে হবে। ঠিক আছে? এই 3টা ছাড়া কি আর অন্য পড়াশোনা করো তোমরা? করনি। এই 3টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কি মনে হয়? হ্যাঁ, না এইটা ইম্পর্টেন্ট, না এইটা ইম্পর্টেন্ট, অনলি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। ওই যে, আচ্ছা, স্কুলে তোমরা কত ঘন্টা সময় দাও? হ্যাঁ, 6 ঘন্টা, 7 ঘন্টা, প্রায় 6 থেকে 7 ঘন্টা। আমি ধরে নিলাম 6 ঘন্টা, তোমাদের কথা নয়, হলো। টিউশনে প্রতিদিন কত ঘন্টা সময় দাও? 4 ঘন্টা। মার খেয়ে যাবে যে 4 ঘন্টা বলবে। হ্যাঁ, টিউশনে প্রতিদিন একদিন একটা টিউশন থাকে তোমাদের, তাহলে 3 থেকে 4.5, আমি ধরে নিলাম 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা। সেলফ স্টাডি কত ঘন্টা করো? 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তাই তো? আমি ধরে নিলাম 2 ঘন্টা। কি বললাম একটু আগে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এইটা। আর সবচেয়ে কম পড়ো কোনটা? এইটা। ওকে, তাহলে এইগুলো বুঝো যে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ স্টাডি, নিজে পড়বে ঘরে, নিজে। না স্কুল ইম্পর্টেন্ট, না প্রাইভেট ইম্পর্টেন্ট। স্কুলের কোনো টিচার তোমাকে খাওয়াই দিতে পারবে না, প্রাইভেটের কোনো টিচার তোমাকে খাওয়াই দিতে পারবে না। স্কুল বা প্রাইভেটের কোনো টিচার তোমাকে যেটা করতে পারবে, সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টের প্রতি তোমাকে ভালো লাগাতে পারবে বা ভালোবাসাতে পারবে, তাছাড়া আর অন্য কিছুই করতে পারবে না। যে কোনো একটা সাবজেক্টে তোমার একদমই ইন্টারেস্ট নাই, কোনো স্যার আসলেন, তিনি এমন ভাবে বুঝালেন, তোমার আস্তে আস্তে সেটাকে পড়তে ভালো লাগলো। এমন কোন স্যার এলেন, ইতিহাস এত সুন্দর বুঝান, আগে ইতিহাস পড়তেই মন যাচ্ছিল না, সাল কেমন কেমন কেমন। তাহলে সেইখান থেকে তোমরা একটু মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলে। তাহলে যাই করে নাও, মেন পড়াশোনা হচ্ছে সেলফ স্টাডি। তোমরা এখানে সময় দাও 2 ঘন্টা, আর বাকিগুলোতে সময় দাও এত। না স্কুলে 6 ঘন্টা যাও, এটা আমি বলছি নি 6 ঘন্টা যাও, স্কুল যাওয়া দরকার। স্কুল যাওয়া শুধু পড়াশোনার জন্য নয়, অনেক কিছু কাজ আছে। স্কুল যাওয়া শুধু যে পড়াশোনা করবে এরকম নয়। একটা জায়গায় সামগ্রিকভাবে সবাই একসাথে যখন জুড়বে, যে তাদের মধ্যে অনেক ধরনের প্রতিযোগিতা হয়, সেইটা কিন্তু স্কুল খুব ভালোভাবে গ্রো করায়। ঠিক আছে? প্রাইভেট যেটা, সেখানেও সেই সেম জিনিস। আর সেলফ স্টাডি যেটা, সেইখানে পুরোপুরি তুমি নিজে পড়বে। ঠিক আছে তো? তাহলে নিজে পড়াটাকে বাড়াও, এগুলোকে কমাও, এগুলোকে কমাও। আমি বলছি না স্কুল যাও না, স্কুল অবশ্যই যাওয়া উচিত, কিন্তু প্রাইভেট টিউশন যেটা, সেটাকে কমাও। তোমরা বলতে পারো যে তাহলে তোমার টিউশন আসবো না, আসবো না, আসো না, ইয়ার কি করি আমি, সব অনলাইন এগুলো পাবে। তাহলে না আসলে পয়সাও দিতে হবে, ঠিক আছে তো? আর অনলাইনে পুরোপুরি পাবে। কোনো আমি এরকম কিছু করে যে প্রাইভেট, এটা কেউ দেখতে পাবে না। ভিডিও প্রাইভেট করে দেন, আমার কোনো প্রাইভেট ভিডিও এইসব কিছু নাই, যে কেউ চাইলে দেখতে পাবে। আর যা কিছু এজ ইট ইজ এখানে যা কিছু হচ্ছে, সেগুলোও শিখে নেবে। এখানে বসে করে একটু ভালো মজা লাগবে। হ্যাঁ, ঘরে বসে বসে যখন দেখবে বেশ খিলখিল করে হাসবে, চাপ লিও না। হ্যাঁ, আমি বলছি যে সবসময় সেলফ স্টাডিকে গুরুত্ব দাও। এইটাকে যেদিন এই সেলফ স্টাডিটাকে 6 ঘন্টা করিতে পারিবে তোমাদের জন্য, ক্লাস অনলি 10 যারা মাধ্যমিক দিবে, যেদিন 6 ঘন্টা করতে পারবে সেদিন 80% নাম্বার তোমরা মাধ্যমিকে পাবে, তাছাড়া 80% নাম্বার পাবে না। যেদিন এটা 8 ঘন্টা করতে পারবে সেদিন 90% নাম্বার পাবে, যেদিন এটাকে 10 ঘন্টা করতে পারবে সেদিন 90 to 100 এইগুলোর মতো নাম্বার পাবে। ঠিক আছে তো?
এবারে এই পড়াটা এবার তুমি বলবে যে ঠিক আছে পরীক্ষার আগে 10 ঘন্টা করে পড়বো, তাহলে আমি 100% নাম্বার পাই যাবো। হ্যাঁ, পিঠে আঁকিয়ে দেবে নাম্বারটা, ঠিক আছে তো, কিংবা কপালও আঁকিয়ে দিতে পারে। তাহলে কি বলছি, বারবার সেলফ স্টাডি, এইটাকে গুরুত্ব দাও, এইটাকে, আর অন্য কিছু নয়। ওকে, তাহলে কত ঘন্টা? 5 ঘন্টা যেটা করছো, 5 নয়, এটাকে 6, সবাই 6 বাড়াও, 6, ঠিক আছে তো। মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবারটা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, বুধবার 6 ঘন্টা হয়ে যাচ্ছে। যেদিন এটাকে 8 ঘন্টা করতে পারবে সেদিন 90% নাম্বার পাবে, যেদিন এটাকে 10 ঘন্টা করতে পারবে সেদিন 90 to 100 এইগুলোর মতো নাম্বার পাবে, ঠিক আছে তো। এবারে এই পড়াটা এবার তুমি বলবে যে ঠিক আছে পরীক্ষার আগে 10 ঘন্টা করে পড়বো, তাহলে আমি 100% নাম্বার পাই যাবো। হ্যাঁ, পিঠে আঁকিয়ে দেবে নাম্বারটা, ঠিক আছে তো, কিংবা কপালও আঁকিয়ে দিতে পারে। তাহলে কি বলছি, বারবার সেলফ স্টাডি, এইটাকে গুরুত্ব দাও, এইটাকে, আর অন্য কিছু নয়। ওকে, তাহলে কত ঘন্টা? 5 ঘন্টা যেটা করছো, 5 নয়, এটাকে 6, সবাই 6 বাড়াও, 6, ঠিক আছে তো। মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবারটা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, বুধবার 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সাবজেক্ট গুলো কে লিখবে? তাহলে তো লিখবে নাকি লিখতে? তাহলে তো মানে আমার দাদু। হ্যাঁ, তাহলে কে লিখবে? রবিবার পুরো নিজের পড়া, অল টাইম, সকালে 2 ঘন্টা বাদ দিয়ে সব সময় পড়া। হ্যাঁ, সব কিছু করো, সাবজেক্ট গুলো লিখবে, মানে কি হবে, যে যেটা তোমার পড়তে মন যাচ্ছে না সেই সাবজেক্টটা তোমার সবচেয়ে কম পড়বে। আমি এই জন্য বলেছি যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রতিদিন, ঠিক আছে তো, যে আজকে অঙ্ক 2 ঘন্টা করে নিলে, হ্যাঁ, তার মানে কালকে দিনটা ফাঁকা রেখে তারপরে দিন অঙ্ক আবার 2 ঘন্টা, তার মানে কি প্রতিদিন 2 ঘন্টা, প্রতিদিন করছেন, একদিন ছাড়া 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 করে প্রতি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন তোমাদের হয়ে যাচ্ছে, এটা করবে। আর কার কে দেখাওনি? দাও, এমন দাও, লাও, কার সাথে এমন এরকম করে কি হয়েছে? ঝগড়া হয়েছে কিসের জন্য? হ্যাঁ, কি বাবারি, এরা বদমাশ হয়ে গেছে। এই তুই ভালো করে করেছে। কে মনোজ? মনোজ কোনটা ভাই? তুমি আসনি কেন যারা দিন? হ্যাঁ, হ্যাঁ, খেলতে এলে? এই দুম করে দিয়ে দাও, পিঠা এরকম নামাই দিয়ে দাও, মারো। আমি মার খেয়ে যাবো, যে যাকে বলেছি সে মারো, নাহলে তুমি মারি খাবে। জোরে জোরে, হ্যাঁ, মাথাটা নামাও, জিত নামাও, হ্যাঁ, জোরে জোরে। এই চাপড়াও, কিলালে বাজে নাকি, সরি, চাপড়াও, হ্যাঁ হ্যাঁ, আওয়াজ এলে শুধু, হ্যাঁ, ফোপড়া ঠিকই আওয়াজে বেশি। তেমন তুমি খুবই সুন্দর বানাইছো, এটা জাস্ট ফলো করে দাও, খুব সুন্দর বানাইছো। দেখো, টাইম টু টাইম, বাংলা 6টা থেকে 8টা, ইতিহাস 8টা, 8:30 থেকে 10:30, অঙ্ক 11টা থেকে 1টা, দেখো, ঠিক আছে তো। এটা রাত্রির কথা বলা হচ্ছে, রাতটা পড়ো, রাতে তোমাদের সবসময় বলছি রাত বা ভোর, এগুলোকে টার্গেট করো। এইগুলোতে কি হবে, হ্যাঁ, সব সময় একদম নিস্তব্ধ, চারিদিকে কোনো আওয়াজ আসবে না, খুব সুন্দর, যেটা পড়বে মাথায় ঢুকে থাকবে, ঠিক আছে তো। এই কথা বলো না, এটা খুব সুন্দর হয়েছে বলুন, এটা ফলো করো, ঠিক আছে তো। ফলো না করলে আনফলো করে দেবো তোমাকে, আনফলো মানে বুঝতে পারছো তো, টিউশন বন্ধ হয়। ওটা ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে বুনুকে দাও, লাও, ওটা ওকে দাও।